ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং বলেন, আজকে সিআইডি থেকে তলব করা হয়েছে। 2014-2015 আগে থেকে সালে একটা কোম্পানি ছিল। 2019 সালে টেন্ডার করে একটা কাজ নিয়েছিল। সেই কাজটা কমপ্লিট না করায় কোম্পানি দুবার লেটারও দিয়েছিল। আজকে ওই কেসের মধ্যে একটা এনকোয়ারি করার জন্য ডেকেছে। এই কেসের ব্যাপারে 2019-এ ডিডি অফিসে ডেকেছিল। আমি ওই কেসের ব্যাপারে কিছু বলতে পারিনি, কারণ যখন কোম্পানি এরকম কাজ করতো তখন আমি আউট অফ ইন্ডিয়া থাকতাম। আজকে কোর্টে যাব, সিআইডি অফিসে যাব না। সিআইডি অফিসে একটা ডেট নিয়ে নেওয়া হবে। রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য আমাকে বারবার ডাকা হচ্ছে। ইলেকশন যত সামনে আসবে তখন সমস্ত বিজেপি কর্মীদের হ্যারাসমেন্ট করার জন্য ডাকা হবে। 2019 থেকে আমার উপরে মোর দ্যান 20 কেস হয়ে গেছে এবং এমন কেস দেওয়া হয়েছে যে কাজগুলো আমি জীবনে করিনি বলে জানান তিনি। তলব করা হয়েছে, কোথায় তলব করা হয়েছে, কে তলব করলো, কি কারণে তলব? দেখুন, তলব হয়েছে সিআইডি থেকে তলব হয়েছে। আমাকে আজকে 8 তারিখে 12:30 AM ডেকেছে। AM মিনস রাত্রেবেলা। হতে পারে ভুল আছে কি ইন্টেনশন আছে আমি জানি না, লেকিন রাত্রেবেলা আমাকে ডাকা কেন হয়েছে ও ব্যাপার আছে। একটা কোম্পানি ছিল 2015-14 আগে থেকে কোম্পানি ছিল। ওই কোম্পানি 2019-এ একটা মিউনিসিপ্যাল থেকে টেন্ডার করে একটা কাজ নিয়েছে। কাজ হতে পারে পুরো কমপ্লিট করে নেই, এই জন্যে কোম্পানি দুবার লেটারও করেছে মিউনিসিপ্যালকে কি আমাকে একটা টাইম এক্সটেন্ড করে দেন, কেন কি এ কাজ আমার কমপ্লিট হয়নি। তো মিউনিসিপ্যাল ওর লেটারের উপরে কিছু রিপ্লাই করেনি। আজকে ওই কেসের মধ্যে একটা ইনকোয়ারি করার জন্য ডেকেছে। আর এতদিন পরে কেন ডেকেছে, 2019-এও আমাকে ডেকেছেন ডিডি অফিসে এই কেসের ব্যাপারে। আমি কেসের ব্যাপারে কিছু বলতে পারিনি, কেন কি যে সময় কোম্পানি ফর্ম হয়েছে, যখন কোম্পানি এরকম কাজ করতো তো আমি ওই সময় আউট অফ ইন্ডিয়া ছিল। ওই সময় পলিটিক্স তো আমি করতো না, আউট অফ ইন্ডিয়া আমি কাজ করতো। তো ওখানে আমি ইনভলভ ছিল। এই কোম্পানির মধ্যে আমি জাস্ট অ্যাজ এ ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল লেকিন ইনঅ্যাক্টিভ ছিল। তো এই জন্য আমি কিছু বলতে পারিনি কোম্পানির ব্যাপারে। আজকে যাবেন, আমি কোর্টে যাবে। আজকে সিআইডি অফিসে যাবে না, সিআইডি অফিসে একটা ডেট নিয়ে নেবে। নেক্সট টাইম যেরকম না, আজকে যাবে না, আজকে পসিবলই নেই যাওয়া, কারণ কোর্টে হ্যাঁ এখনই আমি বেরোবে কোর্টের জন্য। কোর্টে বেরিয়ে যাবে। সরকারি এজেন্সি একটা সিআইডি, সে কি করে আপনাকে ভোর 12টায় ডাকে? আমি তো জানি না, হতে পারে কি এখন ইলেকশন 1 বছর আছে, তো এই ইলেকশনকে একটা হতে পারে হ্যারাসমেন্ট করার জন্যে আমাকে ডাকছে বারবার। হ্যাঁ, তাই বলে রাত 12টায় একটা বিধায়ক 12টার সময় নোটিশ দিয়েছে। আমি বলছি না ইন্টেনশনালি আছে কি ভুল আছে, ও তো সিআইডি ভালো করে বলতে পারবে। আমি তো ওই কেসে কিছু বলতে পারবে না, লেকিন হ্যাঁ নিশ্চয়ই রাজনীতিক একটা আছে। কেন কি আপনি নিজেই দেখেছেন বাবাকে একটা কেসের মধ্যে ডেকেছে একবার, কালকে একটা সেকেন্ড কেসে সিআইডি নোটিশ দিয়েছে, ডিডি অফিস ডাকছে, আমাকে ডাকছে সিআইডি। হ্যাঁ, কালকে একটা নোটিশ দিয়েছে একটা অন্য কেসের জন্য। তো আমি এরকম ব্যাপার আছে না কি শুধু আমি আর আমার বাবাকে ডাকবে না, যেরকম দেখবে ইলেকশন পাশে আসবে ইভেন কর্মী সবকেও ডাকবে। কর্মী সব যত আমার বিজেপি কর্মী আছে ও নেতা লোক আছে বড় বড় সবাইকে ডাকবে, সবাইকে হ্যারাসমেন্ট করবে, সবাইকে এরকম একটা হয় না কেসের মধ্যে ইনভলভ রাখবে কি আপনি অ্যাক্টিভ হয়ে আপনি কাজ করতে পারে না। তাহলে পরবর্তী কবে যাবেন সেটা কি জানাবেন? এখন তো লেটার করবে, দেখেন সিআইডি আমাকে সেকেন্ড বার কব ডাকবে কি আমাকে কোন ডেটে ফিক্স করবে, ও তো সিআইডি বলতে পারবে এই ব্যাপারে। আজ আপনি যাচ্ছেন না, আজ আজকে রাজনৈতিক চক্রান্ত প্রতিহিংসা নাকি বিজেপি করেন বলে নাকি? হতেই পারে, নিশ্চয়ই হবে। কেন 2019 থেকে তো আমার উপরে মোর দ্যান 20 কেস হয়ে গেছে। এরকম কেস দিয়েছে যে আমি ওরকম কাজ কখনো জীবনে করিনি। মিন্স কি বলা যায়, ইলিগাল ওয়েপন কেস দিয়েছে, বমিং কেস দিয়েছেন, আমার নিজের উপরে বম চলেছেন, আমাকে বমিং কেস দিয়েছে। তো এরকম প্রচুর কেস আছে যার আমি অলরেডি ফেস করছে। মিন্স মোর দ্যান 20 হয়ে গেছে মিথ্যা মামলা। তো এর অলরেডি কেস চলছে। ইভেন এইসব কেসে আমি পুট আপ করেছে সুপ্রিম কোর্ট থেকে স্টে অলরেডি পেয়ে গেছে। স্টে এখন 2019 থেকে চলছে স্টে। আর দেখুন আমার উপরে 20 থেকে আছে, মোর দ্যান 20। তাহলে কি বিজেপি করেন বলেই কেসগুলো? হ্যাঁ, তো আগে তো আমার উপর কেস ছিল না, আগে তো একটাও কেস ছিল না।
এ তো 2019 পরে তো এইসব কেস হয়েছে আমার উপরে। বিধায়ক তো বিধায়ক বলুন, এখানে জব আমার মাননীয় প্রধানমন্ত্রী উপরে কেস হতে পারবে, বড় বড় নেতা উপরে কেস হতে পারবে, তো আমি তো একটা সিম্পল বিধায়ক আছে, তো আমার উপরে কেস হলে একটা আমি ভাবে বড় ব্যাপার নেই। ঠিক আছে।